কৃষকদের স্বার্থে ভূমিকা রাখবেন। সার বীজ সহ সস্তায় প্রায় বিনামূল্যে প্রদান করা হবে, বিনা সুদে ঋণ প্রদান করা হবে। যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায়, সেরকম সুদিন আসে এবং উনি প্রধানমন্ত্রী হন, তাহলে প্রথমে কৃষকদের স্বার্থে ভূমিকা রাখবেন। হাওরের পাড়ের যে সমস্ত নদী আছে সেই সমস্ত নদীর খনন করা হবে এবং প্রত্যেকটা উপজেলা পর্যায়ে যেভাবে কৃষকদের স্বার্থে ধান ক্রয় সহ বিভিন্ন শস্য ক্রয় করার জন্য উপজেলা পর্যায়ে যে খাদ্য গুদাম আছে, এটি ইউনিয়ন পর্যায়ে যাতে কৃষকদের স্বার্থে ইউনিয়ন পর্যায়ে খাদ্য গুদাম থাকবে। কৃষকদের স্বার্থে সার বীজ সহ বিভিন্ন ধরনের উপকরণ সস্তায় প্রায় বিনামূল্যে প্রদান করা হবে। হাওরের লক্ষ্যে, হাওরের উন্নয়নের স্বার্থে, হাওরের যে সমস্ত বিষয়ে প্রতি বছর পাহাড়ি ডলে আমাদের হাওরের যে নদীগুলো বন্ধ হয়ে যায়, আমাদের চাষাবাদের যে ক্ষতিগ্রস্ত হয়, সেই সমস্ত চাষাবাদের জন্য খাল খনন কর্মসূচি চলবে। পাশাপাশি আমাদের পাওয়ার পাম্প এবং কৃষকদের স্বার্থে যাতে সস্তায় ধান উৎপাদনের সাথে ফসলগুলো কাটানো যায়, সেই সমস্ত যন্ত্রপাতি যাতে কম মূল্যে প্রদান করা হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। হাওরের পাড়ের কৃষকদের স্বার্থে তারা বিনামূল্যে, বিনা সুদে তাদেরকে ঋণ প্রদান করা হবে, প্রায় কম সুদে ঋণ প্রদান করা হবে। আবার এটুকু বলা হয়েছে, যদি কোনো কৃষক তাদের পণ্য সরকারি গুদামে রেখে সেখান থেকে বিনা সুদে লোন পাবে। আবার যখন ফসলের দাম বাড়বে, সেই সমস্ত ফসল বিক্রি করে সেই সমস্ত ঋণ পরিশোধ করবে। পাশাপাশি আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন গত কয়েকদিন পূর্বে, যারা একাধিক ফসল ফলাবে, যে সমস্ত কৃষক তারা যদি একবার দুইবার ফসল ফলায়, তৃতীয় ফসল ফলানোর সময় যদি তাদের হাতে টাকা না থাকে, সমস্ত টাকা বিনা সুদে ঋণ প্রদান করা হবে। এভাবে কৃষকদের স্বার্থে আমাদের বিএনপি সরকার ভূমিকা রাখবে। এই হাওর পাড়ে মানুষকে উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে নিয়ে যাবে, তার সাথে পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে। এই সমস্ত এলাকাকে যাতে জেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা যায়, যাতে বিভাগীয় শহরের সাথে উন্নত করা যায়, সর্বোপরি এই প্রত্যন্ত অঞ্চলকে যাতে রাজধানী শহরের সাথে বড় একটি সংযোগ সড়ক থাকে, সেখানে যাতে কৃষকরা তাদের উৎপাদিত ফসল এবং তাদের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে তাদের যাতায়াত ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে একটা কাঙ্ক্ষিত একটি নেটওয়ার্কের মাধ্যমে নিয়ে আসবে। ইতিপূর্বে মহাপরিকল্পনা সেগুলো বাস্তবায়ন করবে, আমি বিশ্বাস করি।